আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা কোরআন মানে, রাসূল মানে, হাসর মানে, পরকাল মানে, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা শুনে রেখে দাও, তোমরা প্রকৃতপক্ষে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল আমরা সবাই মুসলমান। কথা বলেন ঠিক না? আমরা মুসলমানের ঘরের সন্তান, সেই সূত্রে আমরা মুসলমান, কিন্তু আসলে মুসলমান এখন হতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে গোপনে এবং প্রকাশ্যে, বিসররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ নবী বলেন তারা পরিত্রাণ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে। সম্মানিত হাজরিন, যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যাব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব। এখন আসেন আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করি কিনা, তার কিছু আলামত কিছু পাওয়া যাবে আমাদের ভিতরে। কিছু আলামত যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনি মনে করবেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। 1 নম্বর পয়েন্ট শুনেন। 1 নম্বর হলো জবান। আপনার জবান যদি ঠিক থাকে, আপনার জবানটা যদি আল্লাহর পক্ষে থাকে, রাসূলের পক্ষে থাকে, এই জবান দিয়ে যদি কোনো ফাহিশা কথাবার্তা না বলেন, তাহলে মনে করবেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। কারণ জবান এমন জিনিস, এই জবান দিয়ে এমন কিছু কথা বের হয় যার কারণে আপনি আমি অনেক সময় কাফিরের ভূমিকা পালন করি। কথা বলেন ঠিক কিনা? এমন এমন কথা জবান দিয়ে বেড়ে যায় যে কথার ধরুন আপনার আমার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, জবান ঠিক করবেন। জবান যদি ভালো হয়, জবান যদি ঈমানদার অবস্থায় যদি আপনি রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। 2 নম্বর হলো আপনার হাত। আপনার হাত দ্বারা যদি কেউ কষ্ট না পায়, আপনার হাত দ্বারা যদি ইসলামের পক্ষে যদি কাজ করেন, হাত মানে শক্তি, হাত মানে পর। কারণ হলো এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। সেদিন আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এজন্য সাবধান। যদি আপনি হাতটাকে যদি ঠিক রাখতে পারেন, আগেই বলেছি হাত মানে ক্ষমতা, হাত মানে পাওয়ার, হাত মানে শক্তি। এই হাতটা যদি ঠিক থাকে, তাহলে আপনি মনে করবেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। কারণ এই হাত দ্বারা মানুষকে ক্ষতি করা যায়, এই হাত দ্বারা মানুষের উপকার করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই পা দিয়ে আপনি খারাপ কাজে যান, এই পা দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় যান, আবার এই পা দিয়ে যদি আপনি মসজিদ ঘরে যান, এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি আপনি কোরআনের এরকম মাহফিলে আসেন, তাহলে মনে করবেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় কাকে ভয় করবো বলেন? আল্লাহ তাআলাকে। সমত হাজিরিন, সময় যা দেওয়া হয়েছে তার আরও 1 মিনিট বেশি গেছে। আসুন আমরা আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সর্ব অবস্থায়, সর্বক্ষণে, গোপনে, প্রকাশ্যে, আমরা নির্জনে আমরা ভয় করব আল্লাহ। বলেন কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে। যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।